আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আপু গতদিন ক্লাসে আসেন নাই যে? আপু, কি বলবো, দুঃখের কথা। ক্লাস পড়ার জন্য নামাজ কালাম পড়া ক্লাস গুলা দেখতেছিলাম, দেখতে দেখতে ঘুমাই গেছি। এমন ঘুম, 11টা 11তে উঠছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লান্ত ছিলেন হয়তো এই জন্য। তবে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক শিখছি, সেটা হচ্ছে মাখরাজ। তো ভিডিও ক্লাসটা কি দেখার হ্যাঁ সুযোগ আপু, পেয়েছিল আমি আপু? দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আপু, দেখেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক পারবেন আছে, ইনশাল্লাহ আপু। তাহলে সমস্যা নাই, তাহলে সমস্যা নাই। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু আপনি বলবেন মাখরাজ কাকে বলে? আয়েশা আপু শুনছেন? হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। মাশাআল্লাহ। আফিয়া মাখরাজ কাকে বলে? হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আপু মাখরাজ কাকে বলে? ফলকের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। হুম, মাখরাজ 17টি। 5টি স্থান থেকে মাখরাজ উচ্চারিত হয়: ঠোঁট, জিহ্বা, গলা, মুখের ঠোঁট, গলা ও মুখের খালি জায়গা, নাক। হ্যাঁ মাশাআল্লাহ, নাকের বাসি। নাকের বাসি হইল। নাকের বাসি। জি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আফিয়া বলো 1 থেকে 3 নম্বর মাখরাজ। কালকে হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গইন ক। আচ্ছা, আয়শা আপু বলেন। হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গইন খ। আচ্ছা, জান্নাত আপু বলেন। হলকের 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর আইন মাখরাজ হা, হলকের শেষ হা। হইতে আইন হা, আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে আইন হা। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, মাখরাজ উচ্চারণ করতে গেলে, সঠিক মাখরাজের উচ্চারণটা নিয়ে আসতে গেলে একটা কৌশল আছে, সেটা কি বলেন তো আপনারা? হরফের উপরে তাসদিদ দিয়ে উচ্চারণ করলে সঠিক জায়গাটা বোঝা যায়। না না না, তাসদিদ তো একবারে বলে নাই আপু। আয়শা আপু তাসদিদ, বলেন। ওই যে, যজম বা সাকিন। জি জি, যজম যজম বা বা সাকিন সাকিন। দিতে হবে। যেই যজম বা হরফের উপরে সাকিন। আপনি যজম বা সাকিন দিবেন, ওই হরফের সঠিক মাখরাজটা চলে আসবে। যেরকম এখানে দেখেন কিছু উদাহরণ আজকে দিয়েছি। হামজা হা, তাই না? তাহলে এই হামজার উপরে যতন দিতে হবে। এখন দেখেন এই শব্দটার ভিতরে মাকুল, মাকুল, এই যে হামজা, মাঝখানে কি আসছে? হামজা, হামজার উপরে কি আছে? যজম আছে, তাই না? তাহলে সঠিক মাখরাজটা হুম, আমরা শিখতে পারবো এভাবে পড়লে। মাকুল, এই যে হামজা দেখেন, হামজার উপরে কি আছে? যজম আছে। তারপরে দেখেন যজম আছে। হা, এই যে ছোট হা, এর উপরেও যদি আমরা যজম দেই তাহলে আমাদের সঠিক মাখরাজটা আমাদের জানতে সুবিধা হবে। তাহলে কি? ইহ দিনা, ইহ দিনা, ইহ দিনা, এরকম। হ্যাঁ, তারপরে দেখেন আইন, মা আইন, আইনের উপরে কি করতে হবে? যজম দিতে হবে, যজম বা সাকিন। তাহলে আইনের উপরে যজম দিলাম, তাহলে কি হবে? না বুদু, না বুদু, না বুদু, এরকম। হ্যাঁ,
তারপরে দেখেন হা, হা, এটাকে হায়া কি বলা হয়? বড় হা, যেটা। তাহলে এর উপরে যদি যজম দেই তাহলে কিরকম উচ্চারণ হবে? আর রহমানি, আর রহমানি, আর রহমানি। তারপরে দেখেন গইন, গইন, গইন হরফের উপরে আমরা যজম দিয়েছি, এখানে দেখেন আল মাগ, মাগ দুবি, আল মাগ দুবি, আল মাগ দুবি। তারপরে দেখেন খ, খ এর উপরে আমরা যজম দিয়েছি এই শব্দের মাধ্যমে, ইয়খ লিফু, ইয়খ লিফু, ইয়খ লিফু। আচ্ছা, এখান থেকে পড়েন তো, আয়েশা আপু পড়েন। আমি মা যেভাবে বলছি এভাবে বলবেন, হ্যাঁ? যে হামজার মা উপরে যদি আমরা যজম দেই মা তাহলে হামজার মা সঠিক মাত্রাটা জানতে পারবো, যেমন মাকুল, এভাবে বলবেন। মাকুল ইহদিনা নাবুদু রাহ আমি আমি যেমন রাহমান ব্যাখ্যা করে করে বলছি আপনাদের, আপনারা ওইভাবে বলবেন, তাহলে আপনাদের ওটা মনে থাকবে, না হলে পরে ভুলে যাবেন। হ্যাঁ, আমরা আপু এভাবে একটু বলবো বলেন যে হামজার মাখরাজ দিতে গেলে হামজার উপরে যজম দিতে হয়। যেমন উদাহরণের মাধ্যমে যদি দেখি, মাকুল, এখানে হামজার উপরে আমরা যজম দিয়েছি, মাকুল, এভাবে বলে। হামজার সঠিক উচ্চারণ করতে হলে হামজার উপরে যজম দিতে হয়, যেমন মাকুল ইহদিনা এটা হয় না, আইন আবার আইন ফলকের শুরু থেকে ইহ, ইহ, তিনা, ইহ, তিনা। ফলকের শুরু কোন ইহ জায়গা বলেন তো আপু? ফলকের শুরু ইহ কোনটা? গলার কোন অংশটাকে হলক একদম বলা হয়? একদম একদম কণ্ঠনালীর একদম শুরু থেকে গলার নিচে সেটা নাকি উপরের দিকে, কোনটা? নিচে নিচে হ্যাঁ, নিচে নিচে, কিন্তু এটা ভুল করবেন না। ইহ ইহ ইহ, দিনা ইহ, তিনা। ইহ দিনা ইহ দিনা না না বুদু না বুদু না, না মাঝখানে আসতেছে না না, শুরু থেকে মতো শোনা যাচ্ছে। হ্যাঁ, না বুদু, না বুদু, বুদু না বুদু। না বুদু না বুদু না বুদু না বুদু রাহমা রাহ রাহমানি রাহমানি রহমানি, আর রহ, আর রহ, রাহমানি এখানে একটা জবর আছে, আর জি রহমানি। আর আর রহমানি আর রহমানি আর রহমানি আল্লাহ আল্লাহ المغ المغضوب المغضوب আল মাগ, الم- মাগ দু, المغ শেষ, শেষ, المغ কণ্ঠে শেষ কোনটা বলতো المغ আপু? কণ্ঠনালী শেষ। المغ কণ্ঠনালী শেষ একদম, মানে মাথার থেকে ওই শুরু থেকে, কণ্ঠনালী থেকে হ্যাঁ, গলার শুরু শুরু থেকে যায়। থেকে। জিব্বার গোড়া, হ্যাঁ, জিব্বার গোড়া। হ্যাঁ, হুলকুন, হুলকুন বলে যেটা, ওখান থেকে। মা দুবি মা মা দুবি মা দুবি ইউখ ইউখলিকু 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 ইয়খু, ইয়খু, আর একটু ভালো করে আপু, ইয়খু লিফু, ইখ ইয়খু লিফু। ইখু ইখলিফু 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 আচ্ছা, আফিয়া পড়ো। আফিয়া পড়বে। হামজার না, হলকের উচ্চারণের আহ, হামজা উচ্চারণ সঠিক করতে হলে হামজার উপর যজম বা সাকিন বসাতে হবে। যেমন মা মা কুলিল মা কুলিল মা কুলিল মা মা কুলিল কুলিন, মা কুলিন, মা মা কুলিল কুলিন। মা কুলিল
মাকুলিন না, মা হয়ে যাচ্ছে। মাকুলিন আফিয়া খেয়াল করো, মা মা কণ্ঠের একদম মা শুরু থেকে, মা হ্যাঁ, মা 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 মা, ছেড়ে দাও, মাকুলিন মা বলেই ছেড়ে দিবা, হ্যাঁ, মা মা কুলিন, মা মাকুলিন কুলিন, মাকুলিন মাকুলিন ইহদিনা ইহদিনা ইহেনা, ইহদিনা ইহেনা হচ্ছে না, ইহদিনা রাইসা, ইহ ইহ ছেড়ে দিবা, ইহি ইহদিনা যেন আবার না হয়। ইহদিনা যখন তুমি ইহি বলবা তখন হায়ে ইহদিনা তাসদিদ শোনাবে, হাই যজম করতে হবে, মানে ওখানে থেমে যাইতে হবে। ইহ ইহ দিনা, ইহদিনা ইহ দিনা। দিনা দিনা ওই যে বাংলায় যেরকম ইহদিনা আমরা বর্গাক্ষর পড়ছি না, হর্ষ থাকলে আমরা ওখানে থেমে যাই, এটা মনে করো ওরকম থেমে যাইতে হবে, যেন আবার ওটার থেকে আর একটা উচ্চারণ না নিয়ে আসি। মা, থেমে গিয়েছি, দেখছো? মা কুলিন, মা কুলিন, কুলিন ইহ ইহ, থেমে মাকুল যাচ্ছি, ইহ দিনা, ইহ দিনা, ইহদিনা 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 না'বুদু 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 বিষয় হচ্ছে আর এখানে আমি যে রহমানি হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমি বলছি যে আহ, মা কুলিন, এখানে থামতে হবে বলতে এমনটা কিন্তু না যে মা বলে বসে থাকবা, তাহলে কিন্তু আবার ভুল হবে। মা জাস্ট আমি এটা বোঝাচ্ছি মা যে মা কুলিন আ মা বা ইহি কুলিন যেন আর কোনো টান না আসে, এটা বোঝাতে চাইছি, বুঝছো? আচ্ছা, পড়ো। না'বুদু না'বুদু না না'বুদু না'বুদু উদু, না'বুদু না'বুদু আর আর রহমানি আর হাটা আরেকটু ভালো রহমান করে আছে, খেয়াল করো আমি বলি, আর রহ আর রহ আর রহ আর মানি, আর আর রহ মানি, আর রহমানি আর রহ রহ রহমানি মানি, কণ্ঠের মাঝখান থেকে, রহ হ্যাঁ, আর হাঁসের মতো আওয়াজ হবে, হাঁস ডাকলে যেরকম প্যাকপিকি আওয়াজ হয় না, ফ্যাসফিসি, ওরকম। আর রহ, আর রহ মানি, রহমানি আর রহমানি আর রহমানি المغضوبين المغضوبين মাগ মাগ المغضوبين আল মাগ দু আল মাগ المغضوب দুবি المغضوبين 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 يخلف 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 ইয়খলিফু ইয়খলিফু يخلف 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 আচ্ছা, জান্নাতুন নাহার জান্নাতুল ফিরদাউস আপু পড়বেন। জি আপু। আপনারা ডাকতে যাই মাঝে মধ্যে, আপনার ওই বোনকে ডেকে ফেলি আমি। অসুবিধা নেই আপু, জি, সমস্যা নাই। করে না। জান্নাত বললেই হবে আপু, আচ্ছা ঠিক আছে আপু। অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর মাখরাজ হরফের শুরু হতে হামজা হা, এটা উচ্চারণ সাকিনের মাধ্যমে স্পষ্ট আসে, যেমন মাহ মাহকুলি মাহকুলি না না, হচ্ছে না কুলিন আপু, মা মা মাহকুলিন হামজা না, এটা তো হা না, মা মা গুলিন, মা কুলিন, আবার মাকুলিন 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 ইহদিনাস ইহ ইহদিনাস ইহদিনা মাকুলিন ইহদিনা ইহদিনাস 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 মা ইহদিনাস মাকুলিন ইহদিনা মাকুলিন মাকুলিন اهدناس معقولين 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 اهدناس اهدناس معقولين اهدناس معقولين اهدناس
এখানে কুলিন সিন যদিও দেয় ইহদিনা নাই, ইহদিনা কুলিন এ পর্যন্ত আছে এখানে। ইহদিনা। ইহদিনা 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 না'বুদু 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 না, না'বুদু এটা আরেকটু চেষ্টা করেন তো। না'বুদু আমি একটু বলি, খেয়াল করেন। না, না, কণ্ঠের মাঝখানে দুই আঙ্গুল দিয়ে একটু চাপ দেন। হ্যাঁ, কণ্ঠের মাঝখানে দুই আঙ্গুল দিয়ে হালকা চাপ দিয়ে বলেন না বুদু, না বুদু, না'বুদু না বুদু। না'বুদু na'budu 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 না na'budu বুদু, না বুদু। na'budu 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 না হয়ে যাচ্ছে আপু, na'budu না, না বুদু। na'budu 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 الرحمن 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 আর الرحمن রহমানি, আর রহমানি, রহ, রহ। الرحمن 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 এই খাটা যখন বলবেন, الرحمن হ্যাঁ, একটা ফ্যাস ফিসি আওয়াজ হবে, একটা হালকা বাতাস বের হবে কণ্ঠের মাঝখান থেকে। আর রহ, আর রহমানি, الرحمن রহমানি। الرحمن 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 نعبد 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 الرحمن الرحمن المعبود المعبود معدو না, মাগো, মাগো, আল معبود মাগদুবি। মাগদুবি তাহলে এই আল শব্দটার মধ্যে মাগ দিয়ে আমরা কোন মাখরাজটা শিখলাম আপু? এটা এই লাস্ট শব্দ, শেষ মানে হলকে শেষ থেকে হ্যাঁ, কোন গয়েন খ হরফটা, গরম হরফের নাম বলেন। হ্যাঁ, হ্যাঁ, গয়েন খ, ঠিক গয়েন খ আছে, ঠিক আছে আপু। আল মাগো, মাগো দুবি, আল 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 মাগো দুবি। মাগদুবি আল মাগদুবি আল মাগদুবি আল মাগদুবি আল মাগদুবি ইয়াখলিফু ইয়াখলিফু না আপু, ইয়খ, ইয়ার দেখেন ইয়াখলিফু পেশ আছে আপু। ইয়খ, ইয়খ লিফু, ইয়খ يخلف লিফু। يخلف 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 আচ্ছা, আমি আরেকবার বলি, একটু খেয়াল করেন সবাই। মা কুলিন, মা কুলিন, মা কুলিন। ইহ দিনা, ইহ দিনা, ইহ দিনা। না'বুদু, না'বুদু, না'বুদু। আর রহমানি, আর রহমানি, আর রহমানি। আল মাগদুবি, আল মাগদুবি, আল মাগদুবি। ইখলিফু, 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 ইখলিফু। আয়েশা আপু পড়েন তো আরেকবার। আয়েশা আপু শুনছেন? জি। জি, আরেকবার পড়বেন আপু। মাকুল, 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 মাকুলিন, মাকুলিন। মাকুল, মাকুল, ইহদিনা, 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 ইহ, না, ইহদিনা, না, ইহদিনা। ইহ, ইহদিনা, 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 না'বুদু,
না'বুদু 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 আর না'বুদু না না না'বুদু 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 আর রহমানি আর রহমানি আর রহমানি না, এটা সুন্দর হয়েছে আল মাগদুবি আল মাগদুবি আল মাগ মাগদুবি আল আল মাগদুবি মাগ মাগ আল আল মাগদুবি আল মাগদুবি আল মাগদুবি আল মাগদুবি ইউহদিফ ইউহদিফু 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 না ইউহদিফু না, লাম ওটা আপু, ইখলিফু ইখলিফু ইউখলিফু 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 ঠিক আছে। ইউখলিফু আচ্ছা, আফিয়া পড়ো। মাকুলিন মাকুলিন না না, এটা তো আইন মাকুলিন না আফিয়া, এটা হামজা না, আইনের মাকুলিন মতো হয়ে যাচ্ছে তো। মা মাকুলিন মা কুলিন মাকুলিন 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 ইহদিনা 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 না'বুদু 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 আর-রহমান আর-রহমানি 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 আল-মাগসুব দোয়া আল আল মাগদুবি المغضوب 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 يخلف 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 আচ্ছা, মাশাআল্লাহ। আফিয়া, তোমার এই চারটা মাখরাজ খুব ভালো হয়েছে। হলকের মধ্যে খান আর শেষ। শুরুটা আবার একটু পড়ো, শুরুটা একটু সমস্যা মনে হচ্ছে। হলকের শুরু হইতে কয়টি হরফ হয় আফিয়া? হামজা হা হ্যাঁ, তাহলে হামজাকে যখন আমরা যজম দেব তাহলে কেমন হবে? মা মা কুলিন কুল মা কুলিন। আর হায়ে যদি যজম দেই, ছোট হাই, তাহলে হবে ইহদিনা ইহদিনা ইহদিনা। ইহদিনা আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আপু পড়বেন আরেকবার। مأكولين 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 اهدنا 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 نعبد نعبد আপু, এই আইনটা আপনার نعبد হচ্ছে না, এই দুটা হয়েছে আলহামদুলিল্লাহ। আইনটা একটু চেষ্টা করেন আপু। না না বুদু না বুদু, কণ্ঠের মাঝখান থেকে একটু চাপ দিয়ে নিয়ে আসেন। نعبد نعبد না نعبد না না বুদু نعبد না আও আও হবে না আপু, না 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 now না now বুদু। now na'budu 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 এটা একটু সময় লাগবে, na'budu আরো প্র্যাকটিস করতে হবে বাড়িতে। na'budu na'budu ar-rahmani রহ রহ আর ar-rahman রহমানি ar-rahmani 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 ar-rahmani
জি তারপর المغضوب 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 يخلف 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 না আপু مفعول يخلف يخ يخلف يخ يخ يخلف المغضوب المغضوب يخ يخلف المغضوب يخلف 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 المغضوب المغضوب يخلف معقول اهدنا نعبد 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 الرحمن 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 المغضوب 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 يخلف 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 مأكول مأكول يهدنا يهدنا نعبد نعبد الرحمن الرحمن المغضوب المغضوب يخلف يخلف المغضوب আচ্ছা আমরা যতটুকু প্র্যাকটিস করছি এখন المغضوب এটুকুই মাশাআল্লাহ। তবে একদিনে আপনারা যে এতটুকু পারছেন এটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তবে হতাশ হওয়ার কারণ নেই, মাখরাজ এমন একটা জিনিস একদিনে হয় না, আসলে এটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে করতে একটা সময় ঠিক হয়ে যায়। তো এই যে তিনটা মাখরাজ আমরা শিখলাম, হলকে শুরু হইতে মধ্যখান হইতে আর শেষ হইতে 6টা হরফ মোট, এই 6টায় আবারও বাড়ির কাজ থাকবে। আর এখন আমরা অন্য পড়ায় যাচ্ছি, এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করার জন্য এই একই পড়াটা আবার দিচ্ছি। হ্যাঁ, এখন নতুন মাখরাজ দিলে এগুলো আর একটু ঠিক হোক, সুন্দর হোক, তারপরে নতুন মাখরাজ দিব ইনশাল্লাহ। এখন আমরা অন্য পড়ায় যাচ্ছি। আমরা আজকে শিখবো মাদের হরফ। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে আপনারা? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া, লম্বা করে পড়া, যেটাই বলবেন হবে। মাদ অর্থ কি? টেনে পড়া বা দীর্ঘ করে পড়া, লম্বা করে পড়া। হুম, আচ্ছা মাদের হরফ হচ্ছে 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, জেরের বাম পাশে জবরের পরে খালি আলিফ মাদের হরফ, খালি জেরের বামে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বামে পেশের বাম যজমালা পাশে ওয়াও ওয়াও মাদের জাজমানের হরফ। এগুলো আসলে মাদের এক হরফ। আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, যেমন বা, বি, বু, ইহাকে বলা হয় মাদে তবাই। মাদে তবাই, এই মাদের হরফ গুলাকেই বলা হয় মাদে তাবাই। এক আলিফ মাদ, এই মাদের নাম হচ্ছে মাদে তাবাই, ইহাকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আচ্ছা আমি আবারও বলছি, খেয়াল করেন। জবরের পরে খালি আলিফ মাদের হরফ। তো জবরের পরে খালি আলিফ কেমনে হয়েছে? এই যে জবরের পরে খালি আলিফ, দেখছেন? জবরের পরে খালি আলিফ, তারপর কি জেরের পরে যজমালা ইয়া মাদের হরফ, দেখেন জেরের পরে ইয়ার উপরে যজম আসছে, এটা হচ্ছে মাদের হরফ। তারপরে দেখেন এক আলিফ টেনে পড়তে হবে। পেশের পরে যজমালা ওয়াও, পেশের পরে কি আসছে? যজমালা ওয়াও। এই যে পেশ, পেশের পরে যজমালা ওয়াও, এটা হচ্ছে মাদের হরফ। এই মাদের হরফ আসলে যখনই দেখবেন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় মাদের হরফ আসছে, অর্থাৎ জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও, এগুলো আসলেই আপনি এক আলিফ পরিমাণ টান দিবেন। এখন ছোটবেলায় আমরা অনেকেই শিখছি যে মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া, এটা কিন্তু ভুল সংজ্ঞা। এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা আজকে জানতে পারলাম যে আসলে আলিফ ওয়াও ইয়াকে মাদের হরফ বলা হয় না। মাদের হরফ বলতে গেলে কি বলতে হবে? জবরের পরে খালি আলিফ, জবরের পরে পাশে যজমালা খালি ইয়া, আলিফ, আর জেরের পাশে পেশের পরে যজমালা ইয়া, যজমালা ওয়াও। পেশের পরে যজমালা ওয়াও। কারণ
কারণ এজন্য এটা সঠিক, আগেরটা কেন ভুল আমি বলি। মাদের হরফ হইলে একালিফ টান দিয়া পড়িতে হয়, তাই না? এখন আপনি যদি বলেন আলিফ ওয়া ইয়া এই তিনটা মাদের হরফ, তাহলে আপনি যেখানে আলিফ দেখবেন সেখানে কি টান দিবেন? যেখানে ইয়া দেখবেন সেখানে কি টান দিবেন? মনে করেন আলিফের উপরে জজম আছে, ইয়ার উপরে পেশ আছে, ওয়াও এর নিচে জের আছে, তাহলে এটা কি হলো? বুঝলেন? হয়ে গেল না সব? এজন্য হ্যাঁ, আগের সংজ্ঞা যেটা শিখছি ওটা বাদ, আজকে যেটা শিখলাম এটাই মনে রাখার চেষ্টা করব। জবরের পরে জি খালি আপু। আলিফ, জেরের পরে যজমালা ইয়া, এর পরে যজমালা অ, এই তিনটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফকে এক অলিফ দীর্ঘ করে টানিয়া পড়তে হয়। এখন আসেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপু এক আলিফ তো বুঝলাম, কিন্তু এক আলিফ সময় কতটুকু বা কতটুকু টান দেবো আমরা, এক আলিফ কেমন করে বুঝবো? এরকম প্রশ্ন আসে কিন্তু দুই সহজ। হরফ দুইটি হরফ উচ্চারণের জি সময়, জি 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 দুই হরফ আপু, এই তো উচ্চারণের এই সময় তো যেমন মাশাআল্লাহ। দুইটা দুইটা হরফ বা দুইটা হরকত বলতে যতটুকু সময় লাগে এটাই হচ্ছে একালিফ। যেমন আমি যদি বলি বা জবর বা, বা জবর বা, বা বা, অথবা যদি বলি তা জবর তা, তা জবর তা, তা তা, তো এইটুকু সময় বলতে আমার যতটুকু সময় প্রয়োজন হবে এটা হচ্ছে একালিফ পরিমাণ সময়। তাহলে আমরা সবচেয়ে যদি 3 আলিফ মদ হয় তাহলে 6টা হরফ, আর যদি 4 আলিফ হয় তাহলে 8টা হরফ বা হরকত। এভাবে আমরা মনে রাখতে পারি। তবে অনেকে বলে থাকেন যে একটা আঙ্গুল সোজা করে রেখে ধীর গতিতে নিচে নামাতে যতটুকু সময় প্রয়োজন হয় ওইটা হচ্ছে 1 আলিফ সময়, এটা অনেকে বলে থাকেন। তবে সঠিক সংজ্ঞা হচ্ছে এটা যেটা আমরা শিখলাম, দুইটা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয় ওটাই হচ্ছে 1 আলিফ মদ। তাহলে এটুকু বুঝছেন কিনা জি আপুরা? এটুকু কি বুঝতে পারছি জি আপু, আমরা? বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে আপু আলহামদুলিল্লাহ। বলবো, আফিয়া আমি বুঝতে বলবো পারছো? আপু। আফিয়া বুঝতে পারছো? জি জি অবশ্যই তো হ্যাঁ, বলবেন। বুঝতে পারছি। আচ্ছা, আপনি বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন আপু। মাদ অর্থ টানিয়ে পড়া। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। মাদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মাদ্দে মাদ্দে তাবাই বলে। তাবাই বলে, মাদ্দে তাবাই। ইয়াকে মাদ্দে তাবাই বলে। জি, যেমন বা বি বু। যেমন বাবিবু, বাবিবু, বাবিবু। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু বলেন তো। আপনি বলো। হ্যাঁ জান্নাত আপু বলেন। আচ্ছা, হ্যাঁ, মদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে মদ পড়া। বলা যাবে না মদের আপু। হরফ তিনটি। এই যে দেখেন দেখেন, মাদ মাদ। মাদ মাদ। বললে কিন্তু আবার অনেক কিছু মাদ বোঝাবে, অর্থ হ্যাঁ। টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। মাদের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি নেই, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকিলে একালিফ টানিয়া পড়িতে হবে। হ্যাঁ, এই মাদের নাম কি? যেমন বা বি বু, বা এই মাদ্দে তাবাই, হ্যাঁ, বা বি এদেরকে মাদ্দে বু। তাবাই বলে। জি। বা বি বু, একালিফ মানে দুইটা অক্ষর, দুইটা হরফ পরপর উচ্চারণ করতে যতটুকু সময় লাগে তাকে একালিফ অতটুক সময় লাগবে, বা একটা খাড়া আঙুল হ্যাঁ। বাঁকা করতে যতটুক সময় লাগে। আচ্ছা আপু, আপনি এই তিনটা বানান করেন তো, এই তিনটা বানান করেন। বা, আলিফ জবর বা, হ্যাঁ, বা ইয়া জের বা বি। ইয়া বি, বা ইয়াজের বি, বা অপেশ বু, হ্যাঁ, এভাবে বানান করে পড়বেন, বা তাহলে ওই যে জবরের বি বামে, জেরের বামে, বু। পেশের বামে এটা মনে থাকবে। ঠিক আছে, এটা বানান করে শিখবেন। জি, আচ্ছা, মাদ্দে তাবাই। আফিয়া বলো। মদ অর্থ টানিয়ে পড়া। মাদ অর্থ টানিয়ে পড়া। মাদের হরফ তিনটি। জবরের পরে খালি আলিফ, মাদের হরফ। ও, জব জেরের পাশে যজমালা ইয়া, মাদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, মাদের হরফ। ও, যেমন বা, বি, বু। হুম, মদের এই তিনটা বানান মাদের করে আফিয়া। হরফ। বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ইয়া পেশ,
বু, বা, বি, বু। আচ্ছা, এটা তাহলে মাদের হরফ কেন হলো আফিয়া? এটাকে কেন মাদের হরফ বলবো আমরা? জবরের বাম পাশে খালি 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 আলিফ আছে তাই। আচ্ছা, এটাকে মাদের হরফ কেন বলবো? জেরের বাম পাশে জজমলা ইয়া আছে। আচ্ছা, এটাকে মাদের হরফ কেন বলবো? পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা দেখে বললাম। এখন 1 মিনিট সময় দিচ্ছি, একটু আপনারা পড়ে নেন, মুখস্থ ধরবো। হ্যাঁ, 1 মিনিট সময় দিচ্ছি আপনাদের, সবাই একটু পড়ে নেবেন। মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ হয়ে পড়া। আপু হয়েছে? হ্যাঁ, তাহলে বলেন কি মাদ কি অর্থ বলেন। টেনে পড়া বা দীর্ঘ করে পড়া। হুম। মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা যজমলা বা জের, জেরের বাম পাশে যজমলা জজমলা জবরের বাম পাশে খালি আলিফ, হুম। জেরের বাম পাশে যজমলা বা, আর না না আপু। পেশের বাম পাশে ইয়া ইয়া। যজমলা ও। ইয়া 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 হ্যাঁ, ইয়া আর পেশ ও। পেশের বাম পাশে যজমলা ও। আরেকবার বলেন আপু। মাদে মাদের মাদের হরফ, মাদের মাদ অর্থ টেনে বা দীর্ঘ করে পড়া। মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা অ। হুম। এরকম হরফ থাকলে এক আলিফ দীর্ঘ করে পড়তে হয়। যেমন বা, বি, বু। এক আলিফ দুইটা হরফ পরপর উচ্চারণ করতে যতটুকু সময় লাগে সেইটুকু সময় টেনে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। হাত আর দিয়ে একটা মুখ দিয়ে। আয়েশা আপু বলেন। হ্যাঁ। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম